হেলে পড়া বাড়ি বিতর্কে ফিরহাদ ঝুঁকলেন না, কি বললেন তিনি। নেতাজিকে অপমান, বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে দায়ের এফআইআর। পদ্মে পদ্ম মেলে, বিরোধীদের কাটায় বিদ্ধ কার্তিক মহারাজ। চক্রান্তকারীদের মুখপাত্র, বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা, তিলোত্তমার বাবা মাকে নিশানা কুণালের। ভোরের শুনশান রাস্তায় আচমকা তার দেখা, মিলল পায়ের ছাপ, 12 মাইল জঙ্গলে বাড়ছে আতঙ্ক। বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হেলে পড়া বাড়ি বিতর্কে ফিরহাদ ঝুঁকলেন না, কি বললেন তিনি। শহরে একের পর এক হেলে পড়া বাড়ি, এর জেরে পৌরসভাকে তুলোধনা বিরোধীদের। এরই মাঝে বাসিন্দাদের উদ্দেশ্যে মেয়র ফিরহাদ হাকিমের পরামর্শ, লোকেশন বেসড সার্ভিসের কাছে বাড়ির প্ল্যান পাঠানোর। পাশাপাশি বিজেপির নারী ক্ষমতায়নের সমালোচনা করে ফিরহাদের খোঁচা, এটি একটি খেচো পার্টি। অতৃপ্ত আত্মা বলেছেন ফিরহাদ হাকিম। নেতাজিকে অপমান, বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে দায়ের এফআইআর। এদিন রাহুলের বিরুদ্ধে তোপ দেখে মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, রাহুল গান্ধীর শরীরে যাদের রক্ত বইছে তারা চক্রান্ত করে নেতাজিকে প্রথম দল ছাড়া ও পরে দেশ ছাড়া করেছিল। রাহুল ও তার পূর্বপুরুষরা চিরকাল নেতাজি ও তার আদর্শকে এই দেশ থেকে মুছে দিতে চেয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এদিন ভবানীপুর থানায় গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর করেন ওই হিন্দুত্ববাদী সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। নেতাজির বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগে কংগ্রেস সাংসদকে কাঠগড়ায় টেনে আনে হিন্দু মহাসভা। পদ্মে পদ্ম মেলে, বিরোধীদের কাটায় বিদ্ধ কার্তিক মহারাজ। এতে কোনো ভুল দেখছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার। জোরালো স্বরেই তিনি বলছেন, কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে। উনি আধ্যাত্মিকতা, সমাজসেবা সহ হিন্দুত্বের বোধ জাগ্রত করতে কাজ করেছেন। পদ্ম যেমন আছে, কাটাও তেমন আছে। হঠাৎ কেন এ কথা? কার্তিক মহারাজ গত বছর তার বিরুদ্ধে তোপ দেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই আবার জঙ্গি বলে কটাক্ষ করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তা নিয়ে চাপানোত্তর শেষ হওয়ার আগেই সেই কার্তিক মহারাজের হাতে উঠছে পদ্মশ্রী পুরস্কার। আর এই খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু জোরদার বিতর্ক। খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। খোঁচা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পদ্ম পুরস্কারেরও রাজনীতিকরণ হচ্ছে। কেন এমনটা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। চক্রান্তকারীদের মুখপাত্র, বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা, তিলোত্তমার বাবা মাকে নিশানা কুণালের। মুখ্যমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করায় তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন কুণাল। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। তাদের প্রতি সহমর্মিতা রয়েছে, কিন্তু তারা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। তারা সন্তান হারিয়েছেন, নৃশংসভাবে খুন করা হয়েছে তাদের সন্তানকে। সন্তানহারা তিলোত্তমার বাবা মাকে এবার নিশানা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বললেন, চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন তিলোত্তমার বাবা মা। তারা কিছু গোপন করছেন কিনা সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতা। ভোরের শুনশান রাস্তায় আচমকা তার দেখা, মিলল পায়ের ছাপ, 12 মাইল জঙ্গলে বাড়ছে আতঙ্ক। ঝাড়গ্রামের কাকড়াঝোড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বাড়িকুলের বাগডুবির জঙ্গলে। বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফের 12 মাইল জঙ্গলে ফিরল বাঘ। এদিন ভোরে 12 মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের সামনে চলে আসেন স্থানীয় সুতান গ্রামের এক বাসিন্দা। যদিও বাঘটি তাকে আক্রমণ করেনি, এক বুক ভয় নিয়েই কোনো ক্রমে তিনি ফের রানীবাঁধের দিকে ফিরে যান। এদিকে বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। 12 মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে। 12 মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাকড়াঝোড় ও বেলপাহাড়ের জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল।
বন দফতরের ধারণা 12 মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস। ধাক্কার তীব্রতায় পার্সেল কারের একটি বগি মুহূর্তেই লাইনচ্যুত হয়ে যায়। অন্যদিকে তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রেল কর্মীরা। বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত দুটি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনই। লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে 3টি বগি। তবে ট্রেন খালি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। এই ট্রেনটি যখন সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়েছিল, তখন পিছনে সিগন্যাল মিস করে আরও একটি পার্সেল ট্রেন সেটি পিছন থেকে ধাক্কা মারে।